আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কয়েকজন প্রার্থীর বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য। ঢাকা ৮ আসনে দলটির প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, উদ্দেশ্যমূলকভাবে এমন বক্তব্য দেওয়া হচ্ছে যাতে আমরা উত্তেজিত হয়ে পড়ি। আপনারা কি উত্তেজিত হয়ে পড়ছেন বা আসলেই উদ্দেশ্যমূলকভাবে সেই ধরনের কোনো প্লট তৈরির কোনো ধরনের শঙ্কা করছেন কিনা? জি, কিছু কিছু জায়গায় এমনভাবে কিছু বক্তব্য রাখা হচ্ছে, সেই বক্তব্যগুলো দ্বারা যাতে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির নেতাকর্মীরা যাতে উত্তেজিত হয়, বিএনপির প্রার্থীরা যাতে পাল্টা কোনো বক্তব্য রাখে, এরকম কিছু প্রক্রিয়া বিভিন্ন জায়গায় কিন্তু লক্ষ্য করা হচ্ছে। এবং এটা আপনি খুব সূক্ষ্মভাবে খেয়াল করবেন, সেটা হচ্ছে যে আসলেই এই জাতীয় নির্বাচনটা খুব চ্যালেঞ্জের মুখে আছে। অনেক শক্তি আছে যারা বলতেছে যে আমরা ফ্যাসিবাদ বিরোধী শক্তি, কিন্তু তারা ভিন্ন কিছু স্বার্থ হাসিলের জন্য এই নির্বাচনটা হোক আমাদের কাছে এখনো প্রতীয়মান হয় যে তাদের আচরণ, তাদের বক্তব্য, তাদের চলন বলন, চাহনি, মানে কথাবার্তা, এগুলো দিয়ে প্রমাণ হয় যে তারা আসলে চাচ্ছে না যে নির্বাচনটা হয়ে যাক। নির্বাচনটা বানচাল করবার জন্য দেশি এবং বিদেশি বিভিন্ন ধরনের শক্তি কিন্তু তৎপর। এবং আমি উদাহরণ না দিয়ে বা কারোর নাম না বলেই আমি বলতে চাই, যদি কেউ ফ্যাসিবাদ বিরোধী শক্তি হিসেবে দাবি করেন, যদি কেউ গণতান্ত্রিক শক্তি হিসেবে দাবি করেন, যদি কেউ নির্বাচনের পক্ষের শক্তি দাবি করেন, যদি কেউ দেশপ্রেমিক হিসেবে দাবি করেন, তাহলে নির্বাচনের প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে তার প্রতিপক্ষের বিরুদ্ধে বক্তব্য রাখা এটা দোষের কিছু না। কিন্তু উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজনৈতিক প্রতিপক্ষকে বা এমন কোনো বক্তব্য রাখা যাতে করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয় বা নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হয়, এরকম কোনো বক্তব্য কারোরই রাখা উচিত নয়। আমি একজন সচেতন রাজনৈতিক কর্মী হিসেবে এই অনুরোধটা করছি। মির্জা আব্বাস সাহেব যথার্থই বলেছেন। আজকে আপনি দেখবেন যে মির্জা আব্বাস সাহেবের এলাকার একজন প্রার্থী, যিনি বিভিন্ন সময় বিভিন্ন উলটপালট বক্তৃতা দিয়ে, মানে তার রাজনৈতিক কোনো ব্যাকগ্রাউন্ড আছে কিনা আমি জানি না, কিন্তু তার নামটা সবাই বলে এবং তাকে বিভিন্ন নামে অভিহিত করে এবং খুব আজে বাজে ডেজিগনেশনে তাকে ডাকাডাকি করে। সেরকম একজন প্রার্থী সেখানে নির্বাচন করছেন এবং এই যে জামাত সমর্থিত বা জামাতের অন্তর্গত যে সমঝোতামূলক বা ঐক্যজোট, এক এক সময় তারা এক এক ধরনের কথা বলেন, সেইখান থেকে তাকে প্রার্থী করা হয়েছে। সেইখানে একজন রাস্তা থেকে একজন হকার টাইপের কাউকে ডেকে নিয়ে এসে তারপরে এমন কিছু কথা তার মুখ দিয়ে বলানো হচ্ছে। ভাই, এটা একজন নিরীহ মানুষ বা ছোট কাজ করেন বা ব্যবসা করেন, তাকে 500 টাকার জায়গায় 1000 টাকা দিলেই তো সে আপনার অনেক কথা বড় করে বলে ফেলবে। এগুলো এই দেশের সাধারণ মানুষ বা এই দেশের সচেতন মানুষ এগুলি ভালো করে বোঝে, কিন্তু নির্বাচনী পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে। যেমন আমি দেখেন, আমি এতগুলো কথা বললাম কিন্তু কারোর নাম আমি উচ্চারণ করিনি, কোনো রাজনৈতিক দলের নাম উচ্চারণ করিনি। এটিই রাজনৈতিক সভ্যতা, এটিই রাজনৈতিক ভদ্রতা। এবং ওই যে প্রার্থী, সে কিন্তু বলেছিল 300 আসনে মনোনয়ন দেবে, 400 আসনে জিতবে। পাগল হিসেবে পরিচিত রাজনৈতিক অঙ্গনে গত কয়েক মাস যাবৎ একটা উদ্ভট পাগল হিসেবে রাজনীতির অঙ্গনে পরিচিত। কিন্তু তারপরে সে জামাত ইসলামের বিরুদ্ধে এমন কোনো কথা নাই সে বলে নাই, বিএনপির বিরুদ্ধে এমন কোনো কথা নাই সে বলে নাই। আর আমাদের মিডিয়াগুলো তো মাশাআল্লাহ, যে যদি একটা উল্টাপাল্টা কথা বলে তখন তাকে হাইলাইটস করে এবং একটা পাগল হিসেবে মোটামুটি সারা দেশের মানুষ তাকে চেনে। মানে এই ধরনের বক্তব্যের মধ্য দিয়ে আবু নাসের রহমতুল্লাহ, নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কোনো শঙ্কা দেখছেন কিনা এইরকম বক্তব্য কিংবা এই ধরনের পাল্টা অবস্থানের মধ্যে? এটি আমি বলছিলাম, সেটা তো বলছো। আপনি যদি ভিত্তিহীন কোনো বক্তব্য রাখেন, ভিত্তিহীন কোনো অভিযোগ
প্রকাশ করেন, ভিত্তিহীন কোনো বিষয় নিয়ে সমাজের মধ্যে বিভ্রান্তি তৈরি করেন, তাহলে সুষ্ঠু যে পরিবেশটা এখনো পর্যন্ত যতটুকু সুষ্ঠু আছে সেই পরিবেশটা তার বিরাজমান থাকবে না। তাতে করে ক্ষতিগ্রস্ত হবে গণতন্ত্র এবং ক্ষতিগ্রস্ত হবে নির্বাচন, ক্ষতিগ্রস্ত হবে আমাদের আজকের সকলের কাছে সকলের সমর্থিত এই যে সরকার, যে সরকারটাকে আমরা ইন্টারিয়াম বা অন্তর্বর্তীকালীন সরকার বলছি, সেই সরকারটা বিতর্কিত হবে।